যে কোনো দুর্যোগ চলাকালীন তার ক্ষয়ক্ষতি কী হতে পারে অনুভব করা না গেলেও দুর্যোগ পরবর্তী সময়ে একটু একটু করে চাক্ষুষ দেখতে পাওয়া যায় এবং দুর্যোগ চলাকালীন কষ্টের চেয়ে পরবর্তী ধাপগুলো আরও বেশি সহ্য করা কঠিন হয়ে পড়ে, সে দুর্যোগ হোক প্রাকৃতিক বা আপনার জীবনের। কেন বললাম? এই যে দেখুন, আমার বিদ্যালয়ে 2টি পেঁপে গাছ রোপণ করেছিলাম আমরা। অজস্র পেঁপে নিয়ে গাছটি বেড়ে উঠেছিল। আমাদের খুব ইচ্ছা ছিল এই পেঁপেগুলো পাকিয়ে আমরা সবাই মিলে মজা করে খাবো, কিন্তু সেই সুযোগ অতিবৃষ্টিজনিত বন্যা আমাদের দিল না। যখন বন্যা হয়েছিল বৃষ্টির কারণে, তখন আমরা শুধু দেখেছিলাম চারপাশটা জলে থই থই করছে। আর এখন যখন একটু একটু করে জল শুকিয়ে যাচ্ছে, তখন দেখতে পারছি কি কি ধরনের ক্ষতি এই বন্যায় আমাদের করে দিয়ে গেছে। প্রথম যে ক্ষতিটি আমাদের চোখে আসে সেটি হচ্ছে এই ফল ভর্তি বৃক্ষটির সমূলে উৎপাটন। এত পেঁপে হয়েছিল যে বন্যার জল নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পেঁপে গাছ 2টিও সমূলে উৎপাটিত হয়ে জলের ভিতরে হাবুডুবু খাচ্ছে। এই দৃশ্য সহ্য করা খুবই কষ্টকর ছিল আমাদের জন্য, কারণ একটু একটু করে 2টা পেঁপের চারাকে দেখে রেখে যত্ন করে বড় করা, প্রত্যেকের ইচ্ছা পেঁপে সবগুলো একসঙ্গে পাকবে, আমরা অনেকগুলো পাকা পেঁপে কেটে সবাই মিলে মজা করে খাবো। কিন্তু এই অতিবৃষ্টিজনিত বন্যা আমার ছেলেমেয়ের সেই ইচ্ছাটা পূরণ করার সুযোগও দিল না। অগত্যা এই কাঁচা পেঁপেগুলোই আমাদের একটু আনন্দ দেওয়ার দায়িত্ব নিল। আমার ছেলেমেয়েরা নিষ্পাপ, তাদের শিশু মনে যে কোনো ধরনের খাবার দিলেই আনন্দের সঙ্গে গ্রহণ করবে এটা ভাববেন না। এরা কাঁচা পেঁপেগুলো এত আনন্দের সঙ্গে স্কুলে বলেই খাচ্ছে। আমার মনে হয় না আপনি তরকারি কাটার সময় যদি আপনার সন্তানকে এক টুকরো কাঁচা পেঁপে খেতে বলেন উপকারিতা মনে করে, সে খেতে চাইবে না। তবে এখানে আমার সন্তানেরা দেখুন, নিজেদের হাতে লাগানো পেঁপে গাছের পেঁপে কাঁচা হোক বা পাকা খুবই যত্ন সহকারে সেগুলো কাটছে এবং নিজেরা আনন্দের সঙ্গে খেয়েছেও। যদিও ইচ্ছা ছিল সাদা পেঁপের পরিবর্তে হলুদ পেঁপেগুলো খাওয়ার, কিন্তু সে তার তো অতিবৃষ্টি হতে দিল না। তাই এখন এই সাদা পেঁপেগুলো খেয়েই ওরা সেই তৃপ্তি নেওয়ার চেষ্টা করছে। বলছিলাম দুর্যোগের কথা। তো এরকম দুর্যোগ যদি আসে তখন বোঝা যায় না কি কি ক্ষতি করে যাচ্ছে। আমাদের এই পেঁপে গাছটার 2টির যে ক্ষতি হয়েছে তার চেয়ে আরও বেশি ক্ষতি হয়েছে এই বছর লাগানো অসংখ্য ফলজ, বনজ ও ঔষধি গাছের। কোনো গাছই হয়তো বাঁচবে না। যখন পিছনের পাশটা থেকে জল টানা শুরু করেছে তখন প্রথম ক্ষতি পেঁপে গাছ উৎপাটন দিয়েই হয়েছে। না জানি এরপরে যখন সামনের অংশটা জল শুকিয়ে যাবে তখন দেখব এবছর লাগানো অসংখ্য ফলজ, বনজ এবং ঔষধি গাছগুলো আর বেঁচে নেই। আসলে আমরা অনেক আশা নিয়ে এক একটি বৃক্ষ রোপণ করি। এই পেঁপে গাছটিও রোপণ করেছিলাম অনেকগুলো পাকা পেঁপে খাওয়ার আশায়, কিন্তু দেখুন আমাদের অবস্থা। এই যে এই পেঁপেগুলো আরও কত বড় হতো, পাকতো, তারপরে খেতাম, কত স্বাদ পেতাম। এখন কাঁচা পেঁপে খেয়েই সেই তৃপ্তি মেটাতে হচ্ছে। ভাগ্যে না থাকলে যা হয়। তবে ভাগ্যটা আমাদের দুর্ভাগ্য, কারণ অনেক আশা নিয়ে সবাই মিলে যে গাছ 2টি যত্ন করেছিলাম তারা নিজেরাই শেষ পর্যন্ত বাঁচতে পারলো না। আমরা অনেক সাপোর্ট দিয়েও চেষ্টা করেছিলাম গাছ 2টা টেকানোর, কিন্তু গাছ 2টাতে এত বেশি পেঁপে হয়েছিল আমাদের কল্পনারও বাইরে। সে কারণে তারা নিজেদের ভার নিজেরাই বহন করতে পারলো না। তো প্রাকৃতিক দুর্যোগ যখন হয়েছে তখন এত ক্ষতি হবে আমরা মনে করিনি। দুর্যোগ শেষ হয়েছে, তারপরেই ক্ষয়ক্ষতিটা আমাদের চোখে পড়ল। ঠিক তেমনিভাবে আপনাদের জীবনেও অনেক রকম দুর্যোগ আসে। দুর্যোগ চলাকালীন যে কোনো ভুল ডিসিশান আপনার জীবনে পরবর্তী সময়ে কী রকম আঘাত আনবে সেটা হয়তো ভাবেন না। তবে দুর্যোগ শেষ হয়ে যাওয়ার পর ধীরে ধীরে একটু একটু করে বোঝা যায় যে কী ক্ষতি আপনার জীবনের হয়ে গেল। তাই দুর্যোগ চলাকালীন সময়ে একটু সতর্ক থাকবেন। যদিও প্রাকৃতিক দুর্যোগ আমরা কোনোভাবেই থামাতে পারি না বা সেটা আমাদের হাতের বাইরে, সৃষ্টিকর্তার হাতে, কিন্তু জীবনের দুর্যোগ আমরা চাইলেই একটু ভিন্নভাবে চিন্তা করতে পারি। এই যে যেমন ধরুন প্রাকৃতিক দুর্যোগ আমাদের পেঁপে গাছ 2টাকে তো নিয়েই গেছে, তাই আমরা পাকা পেঁপে খেতে পারিনি। তো
তবে কাঁচা পেঁপে দিয়ে কেন আমাদের ইচ্ছাটা আমরা পূরণ করব না বলুন? না হয় স্বাদ একটু কমই পেলাম, পুষ্টি তো পাচ্ছি। তাই জীবনে যে কোনো ধরনের ঘটে যাওয়া ঘটনা কেন্দ্রবিন্দুতে না রেখে একটু একটু করে এই ঘটনাটিকে বেরিয়ে আসুন এবং আপনার ওই অবস্থানটাকে ব্যবহার করে নতুন করে সম্পূর্ণ ঝেড়ে মুছে নিজেকে আবার তৈরি করুন। আমার এই ছাত্রটি বাড়ি থেকে আবার মরিচ এবং তেঁতুল নিয়ে এসেছে। সে পেঁপে আবার কাঁচা পেঁপে সুন্দর করে মাখিয়ে খাবে। ভাবুন, মানে খারাপ থেকেও কত সুন্দর একটা বুদ্ধি করে সুস্বাদু একটি খাবার প্রস্তুত করার প্রিপারেশনও তারা জানে। তো এই শিশুদের মতো আপনারাও আপনার ভেঙে চুরে যাওয়া জীবন, ক্ষয়ে যাওয়া জীবন, সেটিকেও আবার নতুন করে আকার দিয়ে নতুনভাবে সাজিয়ে নিতে পারেন। তাহলেই দেখবেন খারাপের ভিতরেও একটু হাসি আপনার মুখে অবশিষ্ট থেকে যাচ্ছে এবং এই হাসিটুকু আপনাদের নিয়ে যাবে অনেক দূরে, অনেক ভালো থাকতে সহযোগিতা করবে। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগকে মনে রেখে জীবনটাকে যদি আপনারা ভাসিয়ে দেন, তাহলে কিন্তু আর হলো না, ওখানেই শেষ। মনটাকে শিশুর মতো করুন। কাঁচা পেঁপে দিয়ে যেমন আনন্দ করা যায়, আনন্দ করে খাওয়া যায়, সেরকম আপনার ভেঙে চুরে যাওয়া জীবনটাকে নিয়েও গড়ে তুলুন নতুন একটি চমৎকার জীবন এবং আগের চেয়ে আরও বেশি ভালো জীবন। এই যেমন এরা কাঁচা পেঁপে লবণ, মরিচ এবং তেঁতুল মাখিয়ে সুন্দর সুস্বাদু করে খাওয়ার কথা চিন্তা করতে পারছে, আপনিও করুন না আপনার জীবন নিয়ে তেমন নতুন কোনো চিন্তা। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।